কলকাতা টু ইস্ট সিকিম আমাদের রোড ট্রিপের ফার্স্ট এপিসোডটাই ছিল গ্যাংটকের রিসর্ট অবধি পৌঁছানো। আজকের এপিসোড 2-তে থাকবে তার পরের আইটিনারারি। হচ্ছে কি আমাদের রুম, তোমাদের ডিটেলসের রুমের ভিউটা আমি দেখাচ্ছি। ব্যালকনি নেই, বাট বড় একটা উইন্ডো আছে যেটা খুব সুন্দর একটা ভিউ বাইরের পাওয়া যায়। বাট আনফর্চুনেটলি অ্যাগেন যেটা বলছিলাম, অলরেডি অন্ধকার হয়ে গেছে, ছোট্ট ছোট লাইট ছাড়া এখন কিছু দেখা যাবে না অফকোর্স। তো কালকে প্রমিস আমি এইটার ভিউটা আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কি বাথরুম। অ্যাগেন বাথরুম ইজ ওয়ান থিং দ্যাট আই এম ভেরি পার্টিকুলার অ্যাবাউট। আজকে আমাদের গ্যাংটক মার্কেটটা কভার করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা পারছি না। তো আমরা খুব তাড়াতাড়ি আজকে একটু ডিনার করে নেবো, কারণ কি কালকে আছে আমাদের নাথুলা কভার করার কথা। কালকে তোমাদেরকে যেরকম বলেছিলাম, আজকে আমি এই উইন্ডোর ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো হিয়ার ইট ইজ, পুরো ক্লাউডি এখানে, সামনে এটা আর একটা রিসর্ট হতে পারে। বাইরের ভিউটা তোমাদেরকে লাস্ট ক্লিপেই দেখালাম, সেটা হচ্ছে গিয়ে ভেরি ক্লাউডি, প্রচন্ড মানে ফগি অ্যাজ ইউজুয়াল মাউন্টেনের যেরকম ওয়েদার থাকে। বেরিয়ে পড়বো এবার অ্যারাউন্ড 7:15 বা 7:20-তে ব্রেকফাস্ট করে। শেরবা বুটিক হোটেলের ব্রেকফাস্ট আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এই ভারী সুন্দর রিসর্টটায় একটা পেট বেড়াল ছিল, যার কিন্তু আমাকে খুব পছন্দ হয়েছিল। সত্যি কথা বলতে, চেক আউটের দিন সকালবেলা ছেড়ে আসতে কিন্তু আমারও মনটা একটু খারাপ করছিল, বাট কি করার আছে আর। এখন বাজে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 8টা না 8:15 এরকম বাজে। আমরা ফাইনালি যাত্রা শুরু করলাম টুয়ার্ডস নাথাং ভ্যালি। বাইরের টেম্পারেচারটা হচ্ছে গিয়ে বেরেবল, খুব একটা ঠান্ডা নেই, বাট আমার মতো এরকম একটা টার্টল নেক আর একটা পুলোভার ইজ মোর দ্যান এনাফ। যে পাহাড়ে যাচ্ছে ওখানে অনেক স্নো থাকবে, আর আমি অনেক কিছু জিনিস বানাতে পারবো স্নো দিয়ে। যেহেতু ইন্ডিয়ার সিকিম রাজ্যটা চায়নার সাথে অনেক ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, তাই ম্যাক্সিমাম জায়গাতে সিকিমে ভিজিট করার জন্য পারমিট লাগে। যেমন নাথুলা পাসে যাওয়ার জন্য আমাদের পারমিট নিতে হয়েছিল। অলসো ওখানে ছোট বা হ্যাচব্যাক গাড়ি যাওয়ার পারমিশন নেই। তো এখান থেকে আমরা পারমিটটা এইমাত্র পেলাম, সেখান থেকে এবার আমরা আমাদের ট্রিপ শুরু করব টুয়ার্ডস নাথুলা পাস। আমাদের গাড়িটা হ্যাচব্যাক ছিল, তাই নাথুলা পাস যাওয়ার জন্য আমাদেরকে রেন্ট করতে হয়েছিল সিকিমের রেজিস্টার্ড একটা এসইউভি গাড়ি। আর সিজনাল হাইকের জন্য রেন্টটাও কিন্তু বেশ চড়াই ছিল। ট্রিপের সময় যেটা হয় যে ঘুম খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়, বাট আমরা অনেক চেষ্টা করেছি সবকিছু টাইমলি করার, বাট ঘুমটার একটু প্রবলেম হচ্ছে। কারণ কি এখন আমরা কালকে 12:30 না 1টার সময় আমরা শুয়েছি, আবার উঠতে হয়েছে আমাদের অ্যারাউন্ড 6টা। তো তারপরে এরকম একটা ট্রাভেল হচ্ছে, তার জন্য এখন তো আমার ঘুম পাচ্ছেই, বাট স্টিল সিন্স আই এম ইন দ্য মাউন্টেন্স কিপিং মাইসেলফ অ্যাওয়েক, বিকজ দ্য ভিউ ইজ ওয়ার্থ ইট। নাথুলা পাসের যত কাছে যাচ্ছিলাম, ততটাই যেন মনে হচ্ছিল মেঘের মধ্যে পা রাখছিলাম। কখনো ঘন কুয়াশা আর মেঘ, বা কখনো খটখটে রোদ। এই দুজনের লুকোচুরি খেলা কিন্তু চলছিলই। ফ্রেন্ডস, তোমরা কি জানো আমরা কোথায় আছি? আমরা এখন নাথুলা পাসে আছি। আমরা এক্ষুনি গেলে অ্যারাইভ হয়ে যাবো। এখন আমরা গাড়ির লাইনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তোমাদেরকে একটু নাথুলা পাসের ভিউটা দেখানোর চেষ্টা করব, বলো। আমরা তোমাদেরকে নাথুলা পাস ভিউটাকে দেখানোর চেষ্টা করব। পিছনে দেখো সাদা সাদা চলছে স্নো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো এখন বাজে হচ্ছে 12টা 7। আমরা অলমোস্ট নাথুলা পাসের কাছে পৌঁছে গেছি। লাস্ট ট্রিপে তোমাদেরকে যেমন দেখালাম একটু ট্রাফিক ছিল, বাট এখন ইটস অল ফাইন। আমরা মেবি আর 5 মিনিটসের মধ্যে পৌঁছে যাব একদম। মে জুন মাসে স্নোফলের আশা খুব একটা রাখিনি, কিন্তু মন যেন বলছিল রাস্তার ধারে স্নো ঠিক পাবোই। তাই দেখা মাত্রই আর কি নিজের মেয়েবেলাটাকে আর একবার উপভোগ করে নিলাম। সব বাধা পেরিয়ে ফাইনালি যখন নাথুলা পাস পৌঁছলাম,
তখন হঠাৎই খুব বৃষ্টি আর স্নোফল দুটো একসাথে শুরু হয়ে গেছিল, তাই নাথুলা পাসের খুব একটা ক্লিপস তোমাদেরকে আর দেখাতে পারলাম না। কিন্তু সেই ভিউটার সৌন্দর্য বিয়ন্ড ডেসক্রিপশন, অ্যান্ড আজীবন এই দু চোখে ভরে থাকবে। ফাইনালি আমরা নাথুলা পাসে পৌঁছে গেছি, বাট এখানে প্রচন্ড ফগি ওয়েদার, প্রচন্ড উইন্ডি, বাট উই আর এনজয়িং দ্য মোস্ট। হাই গাইস, এখন বাজে অ্যারাউন্ড 8:30। আমরা অ্যারাউন্ড 8টা নাগাদ আমাদের নাথাং ভ্যালির হোমস্টেতে পৌঁছেছি, থেন্দুপ হোমস্টে বলে। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে পৌঁছানোর কথা আরও অনেক আগে। এটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে নাথুলা পাসে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর এতটাই বৃষ্টি শুরু হয়েছে ওটার সাথে সাথে স্নোফল হয়েছে। খুশি হয়েছিলাম অফকোর্স, বাট ওখানে অনেক রিস্ক ছিল, পাস কেটে করছিল বরফের ওপরে, রেনকোট ছাতা কিচ্ছু মানাচ্ছিল না, বাট সামহাউ উই ম্যানেজ। কালকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে কি ঋষিখোলাতে। মোস্ট প্রবলি আমাদের এই প্ল্যানটাই আছে, বাট এভরিথিং ডিপেন্ডস আপন দ্য ওয়েদার, কারণ কি ওয়েদারটা খুব ফ্লাকচুয়েট করছে। সকালবেলা আমরা আজকে যখন বেরিয়েছিলাম প্রচণ্ড খটখটে রোদ ছিল, বাট 12টা 12:30 পর থেকে ইট ওয়েন্ট অল ক্লাউডি অ্যান্ড সো ক্লাউডি দ্যাট ইট রেইনড উইদিন অ্যান আওয়ার। সো ইচ্ছা আছে ঋষিখোলা যাওয়ার, বাট জানি না কি হবে, ওয়েদারের উপর ডিপেন্ড করে আমাদের প্ল্যানটা চেঞ্জ হলেও হতে পারে। নাথাং ভ্যালিতে আমাদের হোমস্টেটা খানিকটা এরকম দেখতে ছিল, কোয়াইট কোজি অ্যান্ড ওয়ার্ম। বাথরুমটা একবার দেখিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে এরকম। সো অ্যাগেন এইগুলো আমাদের জিনিস যেগুলো একটুখানি নোংরা হয়ে গেছিল। এখানে দুটো বেড রয়েছে এরকমভাবে। এই রুমটা আমি আর আমার নিজ শেয়ার করছি, আর একটা রুমে থাকছে আমার দিদি জায়াবু। রাতে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রিতে নামে, তাই ডিনারে মোমো খেয়ে চটপট শুয়ে পড়েছিলাম। পাহাড়ি সকালের উইন্ডো ভিউটা যেন সত্যি মিস করার মতন নয়, একজন আর্টিস্টের হাতে তৈরি করা ওনার আর্ট যেন। আমরা আছি নাথাং ভ্যালিতেই, কালকে যেরকম বলেছিলাম চেক ইন করেছিলাম। এখানকার উইন্ডো ভিউটা অ্যামেজিং, সেই ক্লিপটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সবকিছুর যেমন ভালো মন্দ আছে, আমার মনে হয় পাহাড়ের মন্দ দিকটা হচ্ছে সুন্দর একটা ব্রাইট সানি ওয়েদার সাডেনলি একটা ক্লাউডি আর রেনি ওয়েদারে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। আর আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। যেরকম ব্রেকফাস্টের অপশনস থাকে রুটি সবজি, পাহাড়ে যেরকম বেসিক্যালি থাকে রুটি সবজি, ম্যাগি, দেন চাটা এখানে খুব সুন্দর করেছিল। আর আমরা অ্যারাউন্ড 10 লোকাল সাইটসিং এর জন্য বেরোবো, আস্তে আস্তে রেডি হবো। এখন বাজে 12:15 আর আমরা আমাদের নাথাং ভ্যালির যে হোমস্টে তেন্দুপ হোমস্টে থেকে বেরোলাম। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস বাবা মন্দির। একটু আমরা লেট রান করছি, কারণ এই অলরেডি ফগি ওয়েদার ছিল, সেই সময় আমরা বেরোতে চাইনি, আর একটু বৃষ্টির ব্যাপারও ছিল। সো টু অ্যাভয়েড দ্যাট আমরা এখন বেরোচ্ছি। রাস্তাটা অলমোস্ট ঠিক আছে, বাট সামটাইমস একটু বাম্পি আছে। কারেন্টলি ওয়েদারটা হচ্ছে কি এইরকম, অ্যাবসলিউটলি ভেরি ক্লাউডি। এখানে প্রথম দিকে একটু রোদ ছিল, একটু গরমও লাগছিল, বাট সাডেনলি এরকম একটা ওয়েদার হয়ে গেছে। আশা করছি বৃষ্টি যাতে এখন না হয়। আমাদের হোমস্টেটা এর মধ্যেই, আমরা এখান থেকেই এখন বেরিয়ে বাবা মন্দিরের দিকে যাচ্ছি। মোমোর স্টল দেখেই আমাদের খুবই ইচ্ছা করলো আমরা একটু মোমোটা টেস্ট করে নিই। আর এখানকার ভিউটা খানিকটা এইরকম। আবার দেখো কিছুক্ষণের 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের এখানকার ওয়েদারটা আবার অ্যাবসলিউটলি সানি হয়ে গেছে, বাট গুড ফর আস। আমরা মেজর স্পটসগুলো কভার করতে পারবো। সো again touchwood, the weather remains like this. বিকজ আজকে মানডে, তো আমাদের আজকে ভেজের খাওয়ার আছে, বাট ইট ইজ ইকুয়ালি গুড। মেবি চিকেনের মতো নয়, বাট নেভার মাইন্ড, ইটস টেস্টি। যেতে যেতে লেফট সাইডে অনেকগুলো এরকম স্ট্রাকচার্স দেখতে পেয়েছিলাম, বাট কাছে যেতে বুঝলাম এগুলো আর্মিদের থাকার জায়গা, যেনারা দেশের স্বার্থে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন। আমাদের মোটামুটি 40 মিনিটস লাগলো বাবা মন্দির পৌঁছতে, তার মধ্যে 15 মিনিটস আমরা খাওয়ার ওখানে গিয়েছি। এইটা হচ্ছে বাবা মন্দিরের ভিউটা। এখনো জাস্ট আমরা গাড়িটা পার্ক করলাম, এখনো পৌঁছাইনি। আর এই হচ্ছে সারাউন্ডিং ভিউটা, अगेन ভেরি ক্লাউডি। ইন্ডিয়ান আর্মিতে একজন সিপাহি ছিলেন বাবা হরভজন সিং, কিন্তু ওনার আকস্মিক মৃত্যুর ঘটনাটা ওনাকে অমর করে দিয়েছে এই জগতে।
তো বাবা মন্দিরের এটাই হচ্ছে কি একদম ফ্রন্ট পার্টটা, এখান থেকে লাইনটা শুরু হয়েছে। আর এটা হচ্ছে কি ওনার ব্যাপারে সেরকম কিছু লেখার একটা রুম রয়েছে, যেটা আমরা পরে ভিজিট করব। একটা সুভেনিয়ার শপ, আগেন যেটা আমরা মন্দির থেকে ফিরে এসে তারপর ভিজিট করব। ওনার আকস্মিক মৃত্যুতে ইন্ডিয়ান আর্মি একজন আর্মি পার্সন হারিয়েছিল বটে, কিন্তু শোনা যায় আজও ওনার আত্মা ভারতের বর্ডারে থাকা আর্মিদের সাহায্য করে কোনো বিপদের আগাম বার্তা দিয়ে। মৃত্যুর পরও ওনার এই দেশের প্রতি ভালোবাসাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আর ওনাকে মনে রাখার জন্যই তৈরি হয়েছিল ওনার নামের এই বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির পৌঁছতে গেলে বেশ অনেকগুলো সিঁড়ি উঠতে হয়, তাই ট্যুরিস্টদের সুবিধার্থে 1982-তে ইন্ডিয়ান আর্মি তৈরি করে নিউ বাবা মন্দির, যেটা একটু কম অল্টিটিউডে। ফাইনালি আমরা বাবা হরভজন সিং এর মন্দিরটা দেখে বেরোলাম, আর বাইরের ভিউটা হচ্ছে কিরকম। এখনো এখানে খুবই ক্লাউডি আর বৃষ্টি হয়ে যাচ্ছে। ইস্ট সিকিমের কুপুপ লেকের আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্ট লেক, কারণ কি এই লেকটাকে দেখতে অনেকটা একটা হাতির মাথা আর তার সুরের মতো। তো আমরা এখন আমাদের দিনের সেকেন্ড স্পটে, সেটা হচ্ছে কুপুপ লেক। এইটা হচ্ছে গিয়ে এই লেকটা, আর অলরেডি এখানে বৃষ্টি হতে স্টার্ট করে দিয়েছে। এখানে খুব ডার্ক ক্লাউডস রয়েছে, বাট এটা ড্রিজলিং এর মতো হচ্ছে, তো সেরকম প্রবলেম হচ্ছে না, বাট ছাতা আমাদের কাছে আছে। আর এসেই আমরা লাঞ্চ করলাম, তারপরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, তোমাদেরকে একটা ক্লিপ দেখানোর চেষ্টা করব। বাঙালিদের অথেন্টিক মোমো খাওয়ার শখটা যেন পাহাড়ে এসেই পূরণ হয়, তাই ডিনারে পর পর মোমোর প্লেট অর্ডার করা হয়েছিল।